হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে ফিরে এলাম বড়লোক ঘরে ছোট বউ ধারাবাহিকের 150তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসি। সকলের সামনে যখন দুর্গাদেবী বলেছে আসলে কোণে হচ্ছে অহনা আর অর্জুনের সাথে অহনারই বিয়ে হবে, এতে করে তখন সকলে অবাক হয়ে যায়। বিশেষ করে অবাক হয় অহনা ও অর্জুন। অর্জুন সবটা ভেবে খুবই খুশি হয়ে যায়। ঠিক তখনই দেখা যায় অহনা কাঁদতে থাকে। ঠিক তখনই অর্জুন বলছে, তুমি কাঁদছো কেন? তুমি কি এই বিয়েতে খুশি হওনি? ঠিক তখন বলছে, সত্যি আমি খুব খুশি হয়েছি, কিন্তু এভাবে তোমরা আমাকে সারপ্রাইজ দেবে এটা আমি কোনোদিনও ভাবতেই পাইনি। এতে করে তখন টুকুন আসে আর অর্জুনকে বলছে, এই সারপ্রাইজটা তোর কেমন লেগেছে? ঠিক তখন বলছে, আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু একটা কথা বলো যে তুমি আমাকে কেন আগে বলনি? আমাকে যদি আগে বলতো তাহলে তো এত ঝামেলা হতোই না। আমি তো শুধু শুধু খুবই বেশি কষ্ট পাচ্ছিলাম। আমি তো ভেবেছিলাম যে এটাই বলবো যে এই বিয়েটা এক্ষুনি বন্ধ করে দাও। ঠিক তখনই টুকুন বলছে, আরে সব যদি তোকে বলে দিতাম তাহলে এখন সারপ্রাইজটা কিভাবে পেতি? আর এতে করে তখন অহনাকে বলছে, তুমিও কি কম সারপ্রাইজ হয়েছো নাকি? তুমি কি খুশি হওনি? ঠিক তখন বলছে, টুকুন দাদা আপনারা সকলে মিলে আমাকে ঠকিয়েছেন, আমাকে ইচ্ছে করে এত কষ্ট দিয়েছেন। আমি সকাল থেকে কত খাটাখাটনি করেছি আপনারা জানেন, কিন্তু তবু আপনারা আমাকে কেউ কিচ্ছু বলেননি। সবাই শুধুমাত্র নিজেদের কথা ভেবে আমাকে ঠকিয়ে গেছেন, আমাকে না বলে সমস্ত প্ল্যান করেছে, কিন্তু আমি কিছু জানতে পারিনি। এতে করে তখন সকলে হাসতে থাকে। ঠিক সেই মুহূর্তে দুর্গাদেবী বলছে, হয়েছে তো অনেক, এখন বিয়ের মণ্ডপে বসে পড়ো। আর ঠাকুর মশাই আপনি এত জোরে জোরে মন্ত্র পড়বেন যেন পুরো পাড়ার লোকেরা শুনতে পায়। এতে করে তখন ছোট মামা বলছে, হ্যাঁ, কারণ এবার তো দ্বিতীয়বার ওদের বিয়ে হচ্ছে, আর দ্বিতীয়বার এমন ভাবেই বিয়ে হবে যেন সকলে সাক্ষী থাকে এবং সকলে জানতে পারে যে আসলে এখানে একটা বিয়ে হচ্ছে। এই বলে তারা সকলে মিলে খুনসুটিতে মেতে ওঠে। অহনা তখন ছোট মামাকে বলে যে, ছোট মামা আপনিও আমাকে একবারও এই কথাটা বললেন না। ঠিক তখন বলছে, আমি কি বলবো, আমি তো প্রথম থেকে অত বেশি ভালোভাবে জানতামই না। আমি তো ভেবেইছিলাম যে হয়তো বা সমস্তটা শেষ মুহূর্তে এসে নিশ্চয়ই কোনো কোনো ঝামেলা বাঁধবে, কিন্তু দুর্গা যে এত ভালো বুদ্ধি বের করতে পেরেছে সেটা তো আমি ভাবতেই পারছি না। আমি খুবই অবাক হয়ে গেছি। আর এই সমস্ত বলেই তখন দুর্গা দেবীর দিকে তাকিয়ে হাসতে শুরু করে। তখনই দুর্গা দেবী বলছে, এদেরকে এরকমটা ছাড়া আর কোনোভাবেই জব্দ করা যাচ্ছিল না। এরা একে অপরকে এতটা ভালোবাসে, এতটা পছন্দ করে, এতটা মিস করে, কিন্তু কেউ কাউকে মুখ ফুটে এটা বলছিল না যে তারা একে অপরকে ছাড়া থাকতে পারবে না, একে অপরের সাথে সারা জীবন থাকতে চায়। এটা ওরা যেহেতু বলতেই পারছিল না, তার জন্যই তো ওদেরকে এই ছোট্ট একটা শিক্ষা দেওয়া দরকার ছিল, আর তার জন্যই আমি এই ব্যবস্থাটা করেছি। ঠিক তখনই অহনার মা বলছে, আপনি একদম ঠিক কথাই বলেছেন আপনি দিদি, আর আপনি যে কাজটা করছেন সেটাও একদম ঠিকঠাকই ছিল, কারণ ওরা এতটা ভালোবাসে একজন আরেকজনকে, কিন্তু এটা কেউ স্বীকার করছিল না, শুধুমাত্র নিজেদের ভুলগুলো নিয়েই নিজেরা পড়েছিল। ঠিক তখনই অর্জুন অহনার কাছে বলছে, এটা সত্যি কথা, আমরা সত্যি অনেক বড় ভুল করেছি, তবে এবার থেকে আর কোনো ভুল হবে না। আমরা দ্বিতীয়বার আরো একটা সুযোগ পেয়েছি, তাই এই সুযোগটাকে আমরা অবশ্যই কাজে লাগাবো। এতে করে তারা সকলে তখন খুশি হয়ে যায়। ঠিক তখনই অর্জুনের মা বলছে, কি হলো, এতক্ষণ তো ভেবেছিলে যে বিয়েই করবি না, বিয়েটা বন্ধ করে দিবি, এখন কি তাহলে বিয়েটা বন্ধ করে দেবো? এতে করে তখন অর্জুন বলছে, না না মা, বিয়ে বন্ধ করতে হবে না, পাত্রী আমার পছন্দ হয়েছে। এই বলে তখন সকলে মিলে হাসে। তারপরেই ঠাকুর মশাই আবারও বিয়ে পড়ানো শুরু করে। এতে করে একে একে সমস্ত নিয়ম পালন করতে থাকে। ঠিক তখনই অহনার আগের স্মৃতি মনে পড়ে, এর আগেও কিভাবে তার সাথে অর্জুনের বিয়ে হয়েছিল। ঠিক অর্জুনেরও এই একই অবস্থা হয়। আগের সমস্ত স্মৃতি মনে করে হাসতে শুরু করে। ঠিক এক পর্যায়ে সিঁদুর পরিয়ে দেয়, আর এতে করে তখন তাদের বিয়েটা সম্পূর্ণ হয়। ঠিক সেই মুহূর্তেই টুকুন বলছে, তোমরা তো সমস্ত কিছু করে নিলে, তবে এবার যাকে আমরা নতুন বউ সাজিয়ে এখানে এনেছিলাম তাকে একবার দেখবে না? এই বলে তখন ওই যে মেয়েটা সাজিয়ে এনেছিল তার ঘুমটা তুলে ফেলে, আর এতে করে তখন ওই মেয়েটাকে দেখে সকলে হাসতে থাকে। ঠিক তখনই একজন বলেছে, আসলে ও হচ্ছে আমাদের পাড়ারই একটা মেয়ে, আর ও টাকার বিনিময়ে সমস্ত কাজই করে, ও থিয়েটারও করে, আর তার জন্য আমরা ভাবলাম ওকে ছাড়া আর কাউকেই এখানে প্রফেশনালি ভাবে আনা যাবে না, তাই ওকেই আমরা নিয়ে এসেছি। আর এতে করে তোমাদের অবস্থাটা আমরা ঠিকই ভালোভাবেই বুঝতে পেরেছি। আর এতে করে তখন সকলেই মজা নিতে থাকে অহনা অর্জুনের। তারপরে দেখা যায় বিয়ের পরেই সকল ভাবিরা মিলে আসে এবং অর্জুনকে জিজ্ঞেস করে, তার পুরনো দুলাভাই আপনার কিরকম ফিল হচ্ছে? দ্বিতীয়বার এই একই বউকে বিয়ে করেছেন। তখনই অর্জুন ভাব নিয়ে বলেছে, কি আর বলবো, দ্বিতীয়বার সেই একই বউকে বিয়ে করেছি, নতুন তো কোনো কিছু হয়নি। আমি তো ভেবেছিলাম নতুন কোনো কিছু হবে, কোনো টুইস্ট হবে, কিন্তু সেই সমস্ত কোনো কিছুই তো হয়নি। এতে করে সকলে তখন হাসতে থাকে। ঠিক তখনই অহনা বলছে, তাই নাকি, তাহলে আপনি কেন করেননি? ঠিক তখন আরেকজন অহনাকে বলছে, অহনা তোমার কিরকম লাগছে? ঠিক তখন অহনা বলছে, আমার আবার কিরকম লাগবে, সেই একই মানুষকে দ্বিতীয়বার বিয়ে করা, আমি তো ভেবেছিলাম যে অন্য কাউকে হয়তো বা বিয়ে করে নেব। ঠিক তখন অর্জুন বলছে, ঠিক আছে তাই নাকি, আমিও তো ভেবেছিলাম যে আমিও একটা সুন্দরী মেয়েকে বিয়ে করব। ঠিক তখন অহনা বলছে, তাই নাকি, তাহলে আমি কি সুন্দরী নয়, এটাই কি আপনি বলতে চাইছেন? ঠিক তখন বলছে, আমি তেমনটা বলিনি, কিন্তু আমি ভেবেছিলাম অন্য একটা মেয়েকে বিয়ে করব, একটু নতুন কিছু থাকবে এই বিয়েতে, কিন্তু কোনো কিছুই তো হলো না, সেই আগের মতোই হলো। ঠিক তখনই একজন বলছে, ঠিক আছে সেই সমস্ত কিছু তো আমরা বুঝতে পেরেছি, তবে আমরা সত্যি কথা বলতে এরকম বিয়ে এর আগে কখনোই দেখিনি। এভাবেই যে আপনারা আবারও একই বিয়ে দ্বিতীয়বার আবারও একই মেয়ের সাথে করবেন, যেমনটা লাইসেন্স রিনিউ করে ঠিক সেরকম ভাবে কিন্তু আপনাদের এই বিয়েটা হয়েছে। পুরনো জামাইবাবু বলে ডাকবো না, আমরা অবশ্যই নতুন জামাইবাবু বলেই ডাকবো। আর এতে করে তখন সকলে খুশি হয়ে যায়। ঠিক তখনই বলছে, ঠিক আছে তাহলে আপনারা থাকুন, আমরা কালকে সকালে কিন্তু আবারও চলে আসবো। ঠিক তখন আমরা বলছে, হ্যাঁ তোমরা সকলে চলে এসো, কালকে তো আমার বিদায়, তাই বিদায়ের সময় তোমাদের অবশ্যই থাকা দরকার। আমার সত্যিই তোমাদেরকে খুব বেশি মিস করবো, এখানে আসার পর তোমরাই তো আমার সাথে একসাথে ছিলে, তাই তোমাদেরকে আমি সত্যিই মিস করবো। এতে করে বলছে, ঠিক আছে আর্মি
মিস করতে হবে না, তবে প্রায় প্রায় কিন্তু মাঝে মাঝে এখানে তোমায় আসতেই হবে। এতে করে অহনা বলল যে ঠিক আছে, আমি অবশ্যই আসবো। এই বলেই তখন যখনই ওরা সকলে চলে যাবে তখন একজন বলছে আমরা কোথায় যাব, আমরা তো নতুন বউ আর নতুন জামাইকে অবশ্যই তাদের ঘরে পৌঁছে দেবো। এই বলে তখন ওদেরকে নিয়ে নিয়ে ঘরে চলে যায়। আর ঘরে যাওয়ার পরে ওরা যখন বেরিয়ে যায় ঠিক সেই মুহূর্তে অর্জুন ওনার কাছে আসে আর বলেছে অনেক তো ঝড়ঝাপটা পেরিয়ে আমরা আবার এক হয়েছি, আমরা এখন থেকে সবসময় একসাথে থাকবো এবং আমরা কোনো ঝগড়া করবো না, নিজেদের অভিমানগুলো একপাশে সরিয়ে রাখবো এবং নিজেদের সম্পর্কটাকে সত্যি অনেক গুরুত্ব দেবো। আর এতে করে অহনা বলছে হ্যাঁ সেই সমস্ত না হয় বুঝতে পেরেছি, কিন্তু আপনি আমার সাথে সবসময় ঝগড়া করার ধান্দাতেই থাকেন, আপনি সুযোগ বুঝলেই আমার সাথে ঝগড়া করেন। আর এতে করে তখন অর্জুন বলছে কি সমস্ত বলছো, আমি সত্যি তোমার সাথে ঝগড়া করি? ঠিক তখন বলছে হ্যাঁ। ঠিক তখন বলছে হ্যাঁ তুমি একদম পুরো সূর্যের মতো, কিছু কিছু বললেই তুমি গরম হয়ে যাও। ঠিক তখন বলছে ও আপনি আমাকে এটা বললেন, তাহলে আপনি হলেন ভাল্লুক। আর এতে করে তখন বলছে কি তুমি আমাকে ভাল্লুক বলে, কেউ তার নতুন হাজবেন্ডকে ভাল্লুক বলে নাকি? ঠিক তখন ওরা বলছে কেন ভাল্লুক বলবে না, কারণ আপনি যদি আমাকে সূর্য বলতে পারেন তাহলে আমি কেন আপনাকে ভাল্লুক বলতে পারবো না? ঠিক তখন তারা দুজনে হাসে। ঠিক তখনই একে অপরকে জড়িয়ে ধরে বলছে আমরা অনেক দিন দূরে ছিলাম এবং নিজেদের মধ্যে অনেক মনোমালিন্য হয়েছে, তাই আমরা চাই এই সমস্ত কিছু ভুলে সমস্ত কিছু আবারও এক করতে। তাই আমি সবসময় তোমার পাশে থাকবো না, তুমি কি থাকবে আমার পাশে? কখনো কি আমাকে ছেড়ে যাবে আবার? ঠিক তখন অহনা বলছে না, আমি কোনোদিন আপনাকে কোথাও ছেড়ে যাবো না, কিন্তু আমি কিন্তু আপনাকে ছেড়েও কোথাও যাইনি, তাই আপনাকে ওইটা লক্ষ্য রাখতে হবে। এতে করে তখন অর্জুন বুঝতে পারে যে না, সমস্ত দোষ আসলে তারই ছিল, সেই এই সমস্ত কিছুতে খুব বেশি বাড়াবাড়ি করছিল। আর তারপরে ক্ষমা চেয়ে আবার তারা এক হয়ে যায়। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই সকলের প্ল্যানিং যেন আবারও এক হয় অহনা ও অর্জুন? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।